ও যুবক আল্লাহর গোলাম, তুমি তো নিজেকে নবীর আশিক বলে দাবি করো। না 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 না, নবী যেভাবে চলছেন, নবী যেভাবে চলার কথা বলেছেন, ওইভাবে চলা ছাড়া কখনোই তুমি নবীর আশিক হতে পারবে না, ঠিক কি না? আমার আল্লাহ নবীকে বলেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ও নবী আমার আপনি জানিয়ে দেন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। দুনিয়ার মধ্যে যারা আপনাকে ভালোবাসবে মন থেকে, অন্তর থেকে, যারা আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে নবী আমার, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছি, আপনি জানাইয়া দেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আপনাকে মহব্বত করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কেউ মহব্বত করা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে মহব্বত করি কিনা? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিনকে পাইতে হলে তার প্রিয় নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আল্লাহকে ভালোবাসতে হলে তার নবীকে ভালোবাসা ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া যাবে না। আমার আল্লাহ জানায়া দেন, যদি আপনাকে মহব্বত করে তাদের জন্য ঘোষণা হচ্ছে ওয়ায়াগফির লাকুম, তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে, তাদের জন্য মাফের ঘোষণা, ক্ষমা করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিলাম। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, এত দয়াময়, যারা আপনাকে ভালোবাসবে আমি তাদেরকে মাফ করে দিব, এবং আমি আল্লাহ অতি রহমান এবং অতি দয়াময়। আজকের সমাজে দেখা যায় নবীকে তো ভালোবাসার দূরের কথা, আজকের সমাজে দেখা যায় নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, নবীকে গালি দেওয়া হয়। আজকের সমাজে দেখা যায় নবীর ভালোবাসা থেকে কত আমরা দূরে। আজকে মানুষকে চেনাই অনেক বড় দায়, তাকে মুসলমান সে দাবি করে, কিন্তু তার চেহারায় কোনো মুসলমানিত্ব না দেখা যায় না। ও ভাই, যাকে না বানাইলে আসমান জমিন কিছুই সৃষ্টি হইতো না, লোহে কলম কিছুই সৃষ্টি হইতো না। যাকে না বানাইলে দুনিয়ার মধ্যে আপনি যা কিছুই দেখতেছেন কিছুই সৃষ্টি হইতো না। কি বলেন? সৃষ্টি হইতো নি? কিছুই সৃষ্টি হইতো না। যার উচিলায় আপনি আসমান পাইছেন, যার উসিলায় আপনি জমিন পাইছেন, লোহে কলম যা কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর উসিলায় আপনার জন্য, আমার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আজকে আমি ওই নবী থেকে কত দূরে, আজকে আমি ওই নবীর মহব্বত থেকে কত দূরে। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুল মুবারকের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ কামেলে মুমিন হতে পারবে না, কামেলে ইমানদার হতে পারবে না। আজকের সমাজে দেখা যায় আমরা সবাই নিজেকে নিজে মুমিন বলে দাবি করি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ কামেলে ইমানদার হতে পারবে না। তাহলে আমরা কি হব? রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বন্ধু বান্ধব থেকে, তোমাদের সন্তান সন্তানাদি থেকে, তোমাদের মা বাবা থেকে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার ওয়ালা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার ওয়ালা হতে পারবে না। বলেন ঠিক কিনা? আমাকে যদি কেউ পাইতে চায় তাহলে তার কয়েকটা গুণ লাগবে,
তার মধ্যে হচ্ছে তার সন্তান সন্তানাদি থেকে, তার সন্তান সন্তানাদি থেকে, তার বন্ধু বান্ধব থেকে, তার মা বাবা থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা কে বলেছেন বলেন? আমার আল্লাহ রসুল বলেছেন। কে বলেছেন? আমার আল্লাহ রসুল বলেছেন। ও প্রিয় বন্ধু, কথা ভালো করে বুঝবেন। আপনি কেমন নবীকে ভালোবাসলেন? আপনার চেহারায় আপনার নবীর দাড়ি নাই, আপনার সুন্নাত রসুলের সুন্নাত নাই। আপনি দেখা যায় সমাজে হাঁটতেছেন, বাহবা লাগানোর জন্য হাঁটতেছেন, কিন্তু আপনার চেহারা মুবারকে দাড়ি নাই। কিভাবে তুমি দাড়ি না রাইখা কিভাবে তুমি আমার নবীকে কষ্ট দাও? কিভাবে আমার নবীকে কষ্ট দাও? তুমি একজন মুসলমান বলে দাবি করো, তোমার চেহারার মধ্যে কোনো নবীর কোনো স্পর্শ নাই, তোমার চেহারার মধ্যে কোনো নবীর তরিকা নাই। তুমি এক একটা চুল কাটো, মেসির কাটিং দাও। এখন বর্তমানে কয়েকটা কাটিং বাইর হয়েছে, কিন্তু সেই কাটিং দিয়া তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো, কিন্তু ওই কাটিং তো আমার মায়ের নবী দেয় নাই, ওই কাটিং তো আমার নবী দেয় নাই, ওই কাটিং তো আমার সাহাবায়ে কেরাম দেয় নাই। দিছে কিনা? দেয় নাই। ও যুবক আল্লাহর গোলাম, তুমি তো নিজেকে নবীর আশিক বলে দাবি করো। না 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 না, নবী যেভাবে চলছেন, নবী যেভাবে চলার কথা বলেছেন, ওইভাবে চলা ছাড়া কখনোই তুমি নবীর আশিক হতে পারবে না। ঠিক কিনা? আজকে নবীর সুন্নাত দিন দিন আমাদের মাঝ থেকে হারিয়ে যায়। আজকে আমরা নবীর সুন্নাত থেকে কতটা দূরে, কতটা দূরে। আজকে আপনি দেখেন, আপনি পাঞ্জাবি গাই দিবেন, একটা শার্ট গাই দিবেন, একটা জামা গাই দিবেন। সুন্নাত তরিকা হলো আপনি জামাটা গায়ে দেওয়ার সময় ডান হাত দিয়ে আপনি আগে প্রবেশ করবেন। আজকের সমাজে দেখা যায় এগুলো থেকে আমরা কত দূরে। আপনি মেসওয়াক নাই, আপনি নামাজ পড়তেছেন, আপনার হাতে যদি একটা মেসওয়াক থাকে, ওই মেসওয়াক দিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, এক রাকাত নামাজ পড়বেন, আপনি 70 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যার যেই সমাজের মধ্যে সুন্নাত থাকবে না, দিন দিন সুন্নাত উঠে যাবে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা লানত পড়তে থাকবে, গজব আযাব পড়তে থাকবে। আজকের সমাজে আমাদের সুন্নাত থেকে এতটা দূরে, সুন্নাত থেকে এতটা দূরে। আমরা নবীর প্রেম বলে আমরা দাবি করি, নবীকে ভালোবাসি এটা বলে দাবি করি, কিন্তু না না, এটা বোকামি। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে আমার ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবাসতেন, আপনাদের মাঝে একটা ঘটনা তুলে আমি মূল আলোচনায় আসব। হযরতে একজন সাহাবী ছিল, কালো একজন সাহাবী। কি নাম ছিল তার? কালো সাহাবী। এমন একজন সাহাবী, কালো সাহাবী, তার চেহারাটা এমন কালা, পাইলার তলির মতো কালা, বা এমন কালার কালা, তাকে মানুষ বলে তাকে ঘৃণা পর্যন্ত করেছিল। কিন্তু আমার ভাই, কালা এবং ধলার মধ্যে কোনো পার্থক্য নাই, আসেনি? তুমি এত সুন্দর ধলা, তুমি তোমার কপালে জান্নাত না জাহান্নাম, তোমার এটাও তো সার্টিফিকেট নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কালো সাহাবীকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী, কেমন সাহাবী! এমন একজন কালো সাহাবী যে উমাইয়ার গোলাম ছিল, চাকর হিসাবে কাজ করত, চাকর হিসাবে গোলাম। এমন একজন সাহাবী আমার, ওই উমাইয়া তাকে ক্রয় করিয়া তাকে তার গোলাম হিসাবে কাজ করাইতো। যত কাজ আছে সমস্ত কাজগুলো তার হাতে করাইতো। একদিন ঘটনা করবে, উমাইয়া তার চেলা ফেলাদের জন্য কিছু রুটি পাকাবে। রুটি, আগের জমানায় কোনো চাউলের গুঁড়ি করার জন্য মেশিন ছিল না, কিছু ছিল না। এরকম ভাবে তারা পিটাইয়া পিটাইয়া এরকম ভাবে গুঁড়ি করত, এরকম ভাবে গুঁড়ি করত। একদিন ওই কালো সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তার নাম জানেননি, জোরে বলেন, সবাই তার নাম জানেননি। এমন একজন সাহাবী কালো বেলাল, ওই কালো বেলালকে একদিন বলতেছেন, ও বেলাল, আমার এই কাজগুলো তুমি তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও। ওই দিন বেলাল ছিল অনেক অসুস্থ, দুর্বল শরীর, সারাদিন মাঠে কাজে কাজ করতো, সারাদিন উমাইয়ার গোলামি করত, চাকরিগিরি করত। একদিন বেলালকে হুকুম দিল, ও বেলাল আমার, তুমি এই গুঁড়ি, এই চাউলের গুঁড়ি করে দাও, আমি রুটি বানাবো, রুটি খাবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে অসুস্থতা শরীর নিয়ে
চাউলের গুঁড়িগুলো এরকম ভাবে কষ্ট নিয়ে করতেছেন করা অবস্থায় তার শরীর তো অনেক ক্লান্ত, সে এরকম ভাবে ঘুমাইয়া পড়েছেন ক্লান্তময় শরীর নিয়ে। উমাইয়া দৌড়ে আসিয়া দেখতেছে বেলাল সব কিছু ফালাইয়া সে ঘুমাইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শোনের থেকে এরকম ভাবে উঠাইয়া ফেললো। উঠাইয়া ফেলার পর এরকম ভাবে চুলগুলো পাশিয়া এরকম ভাবে ধরলো, এমন একটা সিটকা টান দিল, টানের লগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার চুলগুলো উমাইয়ার হাতের মধ্যে এক মুঠো চুল উগলিয়া চলে আসছে। শুধু এটা নয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন জোরে একটা থাপ্পড় মারেছে, এমন জোরে একটা লাথি মারছে, ওই লাথির ঠেলায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহিরে পড়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে উমাইয়া আমাকে একটা লাথি মারছে, আমার মরণের আগেও পর্যন্ত এই ব্যথাটা আমি অনুভব করি। কি কষ্ট দেওয়া দিয়েছে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে দৌড়াইয়া তাকে এরকম ভাবে পিড়াইতে ঘর থেকে বের করে দেয়। ওই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিড়াইতে ঘর থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর এখন তো তার কোনো থাকার জায়গা নাই, এরকম ভাবে রাস্তার মাঝে গিয়ে রাস্তার কিনারে গিয়ে এরকম বসে আছেন। হঠাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। কে তুমি? কি তোমার পরিচয়? তুমি এভাবে কেন রাস্তার উপরে বসে আছো? বেলাল বলতেছেন আপনি আবার কে? আমার শরীরটা অসুস্থ, আপনি আমাকে বিশ্রাম করতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় এখনো দেন না ভাই, বলতেছেন ওঠো, তোমার কি সমস্যা আমাকে তুমি বলো। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি একজন চাকর, উমাইয়ার একজন আমি গোলাম, উমাইয়ার একজন আমি চাকর, ও আমাকে চাকর হিসাবে রাখছে। ওই উমাইয়া আমাকে এরকম কিছু চাল দিছে গুড়ি করবার জন্য, আমি অসুস্থ শরীর, আমি গুড়ি না করতে পেরে আমি ক্লান্তময় শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উমাইয়া দেখি আমাকে এমন মারছে, উমাইয়া আমাকে এমন আঘাত করাছে, আমাকে ঘর থেকে এরকম বেরিয়ে দিয়েছে, আমি এখন রাস্তার উপরে আছি। কয় কেন তোমাকে মারছে? চলো আমার সাথে তুমি চলো, আমি উমাইয়ার কাছে যাই, তুমি আমার সাথে চলো। কে দেখেন কেমন নবী, আমার পরিচয় দেন নাই, এখনো পরিচয় দেন নাই, কেমন নবী আমার একটু ভালো করে বুঝবেন। উমাইয়ার সামনে গেলেন, উমাইয়ার সামনে গিয়া যাওয়ার পর উমাইয়াকে বললেন তুমি ওকে কেন মারধর করলা, কেন পিটাইলা? বলতেছেন ওকে আমি হুকুম দিয়েছি, ও আমার গুড়িগুলোকে চালগুলোকে গুড়ি করে দিবে, আমি পিঠা খাবো, এই জন্য ও ঘুমিয়ে পড়ছে, আমি ওকে এই জন্য মারধর করেছিলাম। বলতেছেন ঠিক আছে, ও তোমার গোলামি থাক, এখন আমাকে দাও, আমি তোমার চালগুলোকে গুঁড়ো করে দেই। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত কোনো খানা নাই পিনা নাই, রাসূলও 3 থেকে 4 দিন যাবত কোনো খানা নাই পিনা নাই, খানা খাইতে পারে না, কোনো কিছু তাদের ঘরের ভিতরে ছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বেলাল তুমি এখানে বিশ্রাম নাও, ধরো আমার কাছে একটা চাদর আছে, তুমি চাদরটা গায়ে দিয়ে তুমি বিশ্রাম নাও। বেলাল বলতেছেন রাসূলের এই চাদরের এক কোণা দিয়ে একটু ছিদ্র ছিল, আমি ওই ছিদ্র দিয়ে এরকম ভাবে তাকাইয়া দেখতেছি রাসূল যে এইভাবে বাটতেছেন গুড়িগুলোকে, চালগুলোকে যে গুড়ি করতেছেন, কিন্তু আমার এত কষ্ট, কিন্তু নবী তারপরও আমাকে বলেন নাই বেলাল ওঠ বেড়া ওঠ, আমি তোর চালকে গুড়ি করতেছি আর তুই এখানে ঘুমাইয়া তুমি আমারকে দেখতেছো, ওঠো তুমি আমার চালগুলোকে গুড়ি করো। কি করেন নাই? কিন্তু এই কথাটাও পর্যন্ত নবী আমার বলেন নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু এরকম ভাবে দেখতেছেন। উমাইয়া মেজাজটা গরম হয়ে গেছে, কেন আবার রাসূলকে এখানে আসলেন, রাসূলকে কেন আবার এখানে নিয়ে আনলেন? মেজাজটা তো উমাইয়ার গরম হইয়া যাইতেছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাল সব কিছু গুরি করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দৌড়ে গিয়া বাসায় গেলেন। বাসা থেকে কিছু দুধ আনলেন, আবার কিছু খুরমা খেজুর নিয়ে আসলেন। আনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করাইলেন। ও বেলাল, তুমি দুধ খাও এবং খেজুর খাও, তুমি সুস্থ হয়ে যাবা। অটোমেটিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ এবং খুরমা খেজুর খাওয়ার পর আল্লাহ তাআলা ওকে সুস্থ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুভূতি দেখার পর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল তো এখনো পরিচয় দেয় নাই, দিছে এখনো পরিচয় এখনো দেয় নাই। বেলাল জিজ্ঞেস করতেছেন, আপনি কে? আপনার পরিচয়টা আগে আমাকে দেন। আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? আপনি কি মুহাম্মদ কিনা? কয়, হ্যাঁ আমি মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলালের চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। আরে ভাই, আমি তো আপনাকেই খুঁজতেছি, আপনাকেই খুঁজতেছি। আমি তো আপনাকে পাওয়ার জন্য কত খুঁজি। আমি এই এলাকায় উমাইয়ার গোলাম হিসাবে কাজ করি, এই জন্য আপনার দেখা হবে, আপনার হাতে আমি কালিমা পড়ে মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত ধরে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরটা উমাইয়া জানলেন। আয় হায়, বেলাল তো এখন দেখি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। এখন তো সব কিছু সর্বনাশ। এখন কি করে ফেললো? এখন কি করে ফেললো বেলাল? বেলালকে তো আর কি মারধর করা ছাড়া ওকে আর রাখা যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে এত কষ্ট, এত সহ্য কিছু করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। উমাইয়ার রাজত্ব থেকে এরকম ভাবে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। যখন উমাইয়াকে প্রস্তাব দিলেন, আমি আর আপনার চাকর থাকবো না, আমি আপনার অধীনে আর থাকতে চাই না, আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। যখন উমাইয়া এই সংবাদটা শুনলো, শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে মারতে মারতে ওকে রক্তাক্ত করে ফেললেন। হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি তেজওয়ালা ঘোড়ার মধ্যে এরকম ভাবে ঠ্যাঙ্গের সাথে বাঁধিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুটন্ত বালির উপরে এরকম ভাবে টানতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শুধু একটাই জবাব বের হয়, আহাদ 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 শব্দটা বের হয়। আপনারা কুরআন শরীফের মধ্যে পড়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, পড়ছেননি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে শুধু আহাদ আহাদ শব্দটা শুধু মুখ থেকে বের হয়। বের হওয়ার পর তারপরেও কিন্তু উমাইয়া তাকে কষ্টই দিতাছে। কিতাবের মধ্যে পাওয়া যায় তার বালি এরকম ফুটান্ত এরকম বালি মরুভূমির মধ্যে ঘোড়ার ঠ্যাঙ্গের সাথে বাঁধিয়া, এরকম তেজওয়ালা ঘোড়ার লেজের ঠ্যাঙ্গের সাথে বাঁধিয়া ফুটান্ত বালির উপর এরকম ভাবে ঘোড়াটাকে এরকম ভাবে দৌড়াইতেছে। বেলাল ওই বালুর উপরে দৌড়াইতেছে। বেলালের শরীর থেকে নারী ভুরি সব কিছু টকবক করে ফুলতেছে এবং তার নিজ কানে এই শব্দগুলো আওয়াজ আসছে। এই চিন্তা, এই কষ্টটা দেখিয়া হযরতে ওমর এবং হযরতে আবু বকর দেখছেন। দেখার পর বেলালকে বলতেছেন, ও আমার বেলাল, তুমি কেন এত আহাদ আহাদ বলো? একটু আস্তে আস্তে তুমি আহাদ আহাদ বলো। তোমার এই কথাটা যত জোরে তোমার কথাটা উমাইয়ার কানে শব্দটা যাবে, ততই তোমাকে টর্চিং বেশি করবে, ততই তোমাকে আঘাত দিবে, কষ্ট দিবে। বেলাল বলতেছেন, হে ওমর, হে আবু বকর, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন,
এই আল্লাহ আমাকে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবন দান করেছেন, আমার মতো বেলালকে যদি উমাইয়া 100 বার নয় 200 বার নয় 1000 বারও যদি ও আমাকে মারে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। মারে মারুক, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর নাম জপতে থাকবো। আহা, কেমন ভালোবাসতেন নবীকে বলেন, কতটা ভালোবাসতেন নবীকে। উমাইয়া এরকম ভাবে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হইলেন, হওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের নিয়োগ দিয়া দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে, মিনারে এরকম ভাবে আজান দিতেছে। হঠাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ আসছে, নবী আমার দুনিয়াতে নাই, নবী আমার দুনিয়াতে নাই, নবী আমার দুনিয়াতে না। এই আওয়াজ শোনার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বলতেছেন, আমি আর এই মক্কা নগরীতে আর থাকবো না, আমি আর এখানে আজান আর দিব না, যেই জায়গায় আমার নবী নাই সেইখানে আমি বিলাল আর আজান দিব না, যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি বিলাল আর আজান দিব না। কারণ আমি বিলাল যখন আজান দিতাম তখন রাসূল সুন্দরভাবে আজানটা শুনতেন, আমার আজানের ধ্বনিতে রাসূল ঘর থেকে বের হয়ে আসতেন। আমি বেলাল আজান দিব আর নবী আসবে না, আমি আর বেলাল এই জায়গায় আর থাকবো না, আমি বেলাল এখানে আর থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া গেলেন ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পর ওমরকে বলতেছেন, ইয়া ওমর, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি আর এখানে আর থাকবো না। ওমর বলতেছেন, কেন তুমি থাকবে না? বলতেছেন, আমি যখন আজান দিব তখন আমার আজানটা শ্রবণ করতেন রাসূল, শ্রবণ করে মসজিদে আসিয়া নামাজ আদায় করতেন, কিন্তু আমি আজান দিব নবী আর আসবে না, আমি কিভাবে বেলাল সহ্য করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না বেলাল, তুমি এটা করো না, এটা করো না, তুমি আজান দিতে থাকো, তুমি আজান দায়িত্ব পালন করতে থাকো। বলতেছেন, না না, আমি চলে যাচ্ছি, আমাকে তুমি বিদায় দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, তুমি যেতে পারবে না। বেলাল দৌড়িয়া গেলেন আবু বকরের কাছে। আবু বকরের দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, আবু বকর, তুমি আমাকে বিদায় দাও, আমি আর এখানে আজানের দায়িত্ব পালন করব না। তাই কেন তুমি আজান দিবে না বলো? যেখানে আমার নবী থাকবে না, যেখানে আমার রাসূল থাকবে না, সেই জায়গায় আমি বেলালও নাই। কারণ কি? কারণ কি? বলতেছেন, আমি যখন হাইয়া আলাস সালাহ বলে আজান দেই, যখন আমি হাইয়া আলাল ফালাহ বলে আজান দেই, আমার নবী যেখানেই থাকুক না কেন, আমার নবী দৌড়াইয়া দৌড়াইয়া আসিয়া আমার না এরকম ভাবে মসজিদে আসিয়া নামাজ আদায় করত। আমি যখন নবীকে দেখতাম আমার সব শরীরটা ঠান্ডা হয়ে যাইত, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাইত। আজকে আমি আজান দিব, আমার নবী আসবে না, আমার রাসূল আসবে না, আমি বেলাল এখানে আর থাকবো না। এখন ওমর আর আবু বকর মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, বেলাল যদি চলে যায় তাহলে আজান আর দেব কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছ থেকে দৌড়ে আসলেন। আসার পর ওমর এবং আবু বকর চিন্তা করলো, এখন আমাদের কি করা যায়? চলো চলো, রাসূলের দুইটা নাতি আছে, হাসান এবং হুসাইন, হুবহু রাসূলের চেহারার মতো হাসান এবং হুসাইনের চেহারা। বলেন আল্লাহু আকবার। রাসূলের চেহারা যেমন ঠিক এরকমই রাসূলের নাতি হাসান এবং হুসাইনের চেহারাটা এরকম। বলতেছে, চলো আমরা দুজন যাই হাসান এবং হুসাইনের কাছে। চলো আমরা যদি হাসান হুসাইনের কাছে যাই, হাসান এবং হুসাইন যদি বেলালকে আইসা হাত পাশিয়া ধরে, না বেলাল তুমি যাইতে পারবা না, না বেলাল তুমি এখানে ইমামতি মুয়াজ্জিনগিরি করবা, তুমি এখানে আজান দিবা, তুমি এখান থেকে যাইতে পারবা না। দৌড়ে আবু বকর এবং ওমর হাসান এবং হুসাইনের কাছে চলে গেলেন। হাসান এবং হুসাইনের কাছে যাওয়ার পর যে হাসান এবং হুসাইনকে বলতেছেন, এ হাসান হুসাইন, তোমার তো চেহারার হুবহু রাসূলের চেহারার মতো, চলো চলো
আমাদের মসজিদে মুয়াজ্জিম আর থাকবে না। কয় কে থাকবে না? কয় বেলাল তো চলে যাচ্ছে, রাসূল নাই, এই বিদায় বেলাল চলে যাবে। তোমরা যদি বেলালের হাত পাশে ধরো তাহলে বেলাল তোমাদের কথা কে রাখবে? বলেন সুবহানাল্লাহ। তাদের কথা অনুযায়ী তারা দোনো ভাই দৌড়াই আসলেন, বেলালকে দৌড়াইয়া আইসা জড়াইয়া ধরলেন। ধরাইয়া ধরার পর হাসান এবং হুসাইন বলতেছেন, ও বেলাল তুমি কোথায় যাচ্ছ ভাই? তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি আজান না দাও আমি হাসান হুসাইন ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না। তুমি যখন আজান দিতা আমার নানা জান দৌড়াইয়া আমার বাড়ির সামনে আসতো, আইসা আমাকে ডাকতো, আসান ও হুসাইন তোমরা ওঠো, বেলাল আজান দিয়েছে, আজান দিয়েছে, ওঠো মসজিদে চলো, মসজিদে চলো। ও বেলাল তুমি যদি আজান না দাও আমি হাসান হুসাইন এই পৃথিবীতে থাকতে চাই না। দিছে এনার বেলাল যাইতে রে। এখন কি করলেন? বেলালকে জড়াইয়া ধরিয়া হাসান এবং হুসাইন কাঁদতেছেন, আরম্ভ করে দিলেন। কাঁদতে কাঁদতে বেলাল বলতেছেন, ঠিক আছে হাসান এবং হুসাইন, ঠিক আছে আমি আজান দিচ্ছি, তোমরা থাকো। এরকম ভাবে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই যে রাগ করে মসজিদ থেকে চলে গেলেন, 2 থেকে 3 দিন পর্যন্ত মসজিদে আজান দেয় অন্য কেউ আইসা, কিন্তু ওই যে ফজরে ওই যে রাত পোহালো, ওই যে রাত হয়েছে, কিন্তু ওই যে মুয়াজ্জিমের আজান দেয় কিন্তু ভোর আর হয় না, ভোর আর হয় না, আর আলোকিত হয় না। এখন সবাই হতভম্ব হয়ে গেছে, হায় হায় এখন আমাদের কি অবস্থা হবে, কি অবস্থা হবে? এখন তো দেখতেছি রাতই হচ্ছে, কিন্তু ওই যে ভোরের আলো তো আমরা আর দেখতে পাই না। দৌড়িয়া হাসান হুসাইন যখন অনুরোধ করবে বেলালের হাত পাশে ধরলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আইসা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ পর্যন্ত যখন বললেন, বেলাল বেহুশ হয়ে পড়লেন। বেলাল বেহুশ হয়ে পড়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার পুনরায় হুশ আসলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও বেলাল তুমি কেন বেহুশ হইয়া পড়লা? ওইদিকে যখন হাইয়া আলাস সালার ধ্বনি মানুষের কানে পৌঁছলো, সবাই দেখতেছে চারদিকে সূর্য উঠে যাচ্ছে, এরকম ভাবে রাত পোহায়ে যাচ্ছে। সব নারী পুরুষ যুবক এবং ছোট ছোট বাচ্চারা সবাই বলতেছে, হায় হায় বেলাল তো চলে আসছে, বেলাল আজান দিয়েছে, চলো চলো মসজিদে চলো, আমরা নামাজ আদায় করব। 3 দিন পর্যন্ত আজান হয় না। কয়দিন? কিতাবের মধ্যে পাওয়া যায় 2 থেকে 3 দিন পর্যন্ত বেলাল যে বের হয়ে গেছে, এখন আর ভোরের এরকম ভাবে আর আলো হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হাসান এবং হুসাইন খুশামদ্দি করে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, হাইয়া আলাস সালাহ যখন বললেন, সমস্ত নারী পুরুষ সবাই কত খুশি, আয় হায় আমাদের বেলাল মনে হয় আবার চলে আসছে, আমাদের বেলাল আবার চলে আসছে, এখন ভোর হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাইয়া আলাল ফালাহ বলছেন, বলার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছেন, এরকম বেহুশ হয়ে গেছেন। বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি কেন বেহুশ হয়ে গেলা? বলতেছেন, ভাই দেখো আমি যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতাম, রাসূল আমার সামনে এসে আমার এই আজানের ধ্বনিটা শুনতেন। বলে সুবহানাল্লাহ। এমন সাহাবী ছিল বেলাল।